হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এর আন্ডারে নতুন একটা পোস্টের কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছে এবং সেটার ফর্ম ফিল আপও কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো নতুন যে পোস্টের রিক্রুটমেন্ট বেরিয়েছে সেটা হচ্ছে ফুড সেফটি অফিসার। তো ফুড সেফটি অফিসার পদে আবেদন করবার জন্য তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে এবং এটা কত তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে এবং ফর্ম ফিল আপটা তোমরা অনলাইনে কি করে করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে যে ফুড সেফটি অফিসারের যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে সেখানে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং তোমরা অনলাইনে কি করে এটার আবেদন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে ফুড সেফটি অফিসারের কিন্তু নতুন একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে। যেটা করবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে mscwb.org। ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা পেজ খুলে যাবে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের এটা কিন্তু অফিসিয়াল পেজ। এই পেজটিতে আসার পরে তোমরা এখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটা মিডলে অপশন পাচ্ছ রেড কালারের, এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ কিন্তু চলে আসবে। এই পেজটিতে তোমরা কিন্তু বাঁ দিকে দেখলে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু রিসেন্ট যে অ্যাপ্লিকেশনগুলো এখন চলছে সেই অ্যাপ্লিকেশনগুলোই কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে। তোমরা এখান থেকে দেখে নিতে পারছো সেই অ্যাপ্লিকেশনগুলোই কিন্তু এখানে চলছে। তো এখানে কিন্তু তোমরা নিচ থেকে এখানে দেখতে পাচ্ছ একটা আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 19 অফ 2020 ফর দ্য পোস্ট অফ ফুড সেফটি অফিসার আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এইখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। এইখানে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু ঠিক সেটারই বাঁদিকে নোটিফিকেশনটা চলে আসবে। তো তোমরা এখান থেকে নোটিফিকেশন হাউ টু অ্যাপ্লাই FAQ দেখে নিতে পারো এবং অ্যাপ্লিকেশনটা কিন্তু 25শে নভেম্বর থেকে শুরু হয়েছে আর এটার কিন্তু লাস্ট ডেট 21শে ডিসেম্বর পর্যন্ত। 21শে ডিসেম্বর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে এবং পেমেন্টেরও কিন্তু লাস্ট ডেট 21শে ডিসেম্বর। এবার আমরা পুরো ডিটেলস বিষয়গুলো কিন্তু জেনে নেব, তারপরে আমরা অ্যাপ্লাইয়ের দিকে যাব। তো প্রথমে আমরা ইনফরমেশন টু অ্যাপ্লিকেশন, এখানে PDF ফাইল আছে, এখানে ক্লিক করছি। ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা PDF ফাইল চলে আসবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2020 ফর দ্য পোস্ট অফ মেডিকেল অফিসার স্পেশালিস্ট চেস্ট সাব রেজিস্টার স্টাফ নার্স ফুড সেফটি অফিসার আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো এইখানে যে নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই নোটিফিকেশনটা একটু নিচের দিকে আসলে তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট মেডিকেল অফিসার স্পেশালিস্ট চেস্ট, ভ্যাকান্সি একটা, এটা কিন্তু SC একটা ভ্যাকান্সি আছে। পে লেভেল কিন্তু ভালো আছে এখানে 16 এবং এজ লিমিট আছে 1/1/2020 অনুসারে 18 থেকে 37 বছর। এটার জন্য তোমাদের কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটা হচ্ছে MBBS ডিগ্রি লাগবে, যেহেতু এটা মেডিকেল অফিসার সেই জন্য MBBS ডিগ্রি কিন্তু তোমাদের থাকতে হবে। আর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা লাইক DTDC MD চেস্ট ফর চেস্ট ক্লিনিক অ্যান্ড TB হসপিটাল, এই দুটো কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের থাকতে হবে, তবেই কিন্তু তোমরা মেডিকেল অফিসারে আবেদন করতে পারবে। দ্বিতীয় যে পোস্টটি আছে সেটা হচ্ছে সাব রেজিস্টার। সাব রেজিস্টার যে পোস্টটি এটাতেও কিন্তু একটা ভ্যাকান্সি, এটাও কিন্তু SCদের একটা ভ্যাকান্সি আছে। পে লেভেল আছে 14, ভালো পে লেভেল আছে এবং এজ লিমিট আছে 1/1/2020 অনুসারে 18 থেকে 45 বছর। এটার এজ লিমিটটাও কিন্তু অনেকটাই বেশি আছে। এটার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া আছে এই ডিগ্রি ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিকেল মেডিসিন লাইক BHMS DHMS DS ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট থেকে তোমাদের কিন্তু পাস করা থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর ডিজায়ারেবল মানে এটা তোমাদের থাকলেও হবে না থাকলেও হবে, সেটা হচ্ছে 3 বছরের একটা এক্সপিরিয়েন্সের কথা বলেছে। যদি থাকে ভালো, না থাকলে তোমরা কিন্তু শুধু এই কোয়ালিফিকেশনটা থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এরপরের যে পোস্টটি আছে সেটা হচ্ছে স্টাফ নার্স। স্টাফ নার্সে কিন্তু টোটাল 3টে ভ্যাকান্সি আছে, তোমরা দেখতে পাচ্ছ 3টে ভ্যাকান্সি, একটা ST আছে, OBC A আছে একটা, OBC B আছে একটা। এখানে কিন্তু বেতন লেভেল আছে 8, এটাও ভালো বেতন লেভেল আছে এবং এজ লিমিট আছে 1/1/2020 অনুসারে 18 থেকে 39 বছর। ঠিক আছে, এটারও কিন্তু এজ লিমিটটা ভালো আছে। এটার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন যেটা তোমাদের লাগবে সার্টিফিকেট ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফেয়ার ফ্রম নার্সিং কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল
or its equivalent অর্থাৎ তোমাদের নার্সিং জেনারেল নার্সিং অর্থাৎ হচ্ছে তোমাদের জিএনএম কোর্স যদি করা থাকে সেক্ষেত্রে বা বিএসসি নার্সিং যদি করা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই পদটাতে কিন্তু আবেদন করতে পারবে স্টাফ নার্সের জন্য। নেক্সট যে 4 নম্বর পোস্ট আছে সেটা হচ্ছে ফুড সেফটি অফিসার, এটাই লাস্ট পোস্ট, ফুড সেফটি অফিসার। এখানে কিন্তু ভ্যাকান্সি আছে একটা, এটাও কিন্তু এসসিদের জন্য একটা ভ্যাকান্সি। পে লেভেল আছে 11, ভালো পে লেভেল আছে এবং এটারও এজ লিমিট 1/1/2020 অনুসারে 18 থেকে 39 বছর। এবার আমরা নিচের দিকে চলে আসি, টোটাল কিন্তু 4টা পোস্টের ভ্যাকান্সি ছাড়া হয়েছে এবং এটার জন্য কিন্তু কোয়ালিফিকেশন যেটা লাগবে ফুড সেফটি অফিসারের জন্য সেটা হচ্ছে এ ডিগ্রি ইন ফুড টেকনোলজি অর ডায়েরি টেকনোলজি or biotechnology or oil technology or agricultural science or veterinary service or biochemistry or microbiology or master degree in chemistry or a degree of medicine from a recognized university। তো এখানে যতগুলো আমি কোর্স বললাম এগুলোর মধ্যে যে কোনো একটা কোর্স যদি তোমাদের করা থাকে, যেগুলো অর দিয়ে দেওয়া আছে, তাহলেই কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এগুলোর মধ্যে যে কোনো একটা কোর্স করা থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর বাকি যে ডিটেলসগুলো এখানে কিন্তু নিচের দিকে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। বাকি সমস্ত ডিটেলসগুলো এখানে দেওয়া আছে। তো এখানে হ্যাজ সাকসেসফুলি কমপ্লিট ট্রেনিং অ্যাজ স্পেসিফাইড বাই দ্য ফুড অথরিটি ইন এ রেকগনাইজড ইনস্টিটিউট থেকে তোমাদের কিন্তু পাস করা থাকতে হবে, রেকগনাইজড ইনস্টিটিউট থেকে। যে কোয়ালিফিকেশনগুলো আমি বললাম, এজ লিমিট তোমাদেরকে তো আমি এখানে বলে দিলাম, সমস্তগুলোর এজ লিমিট আলাদা আলাদা আছে এবং নিচে কিন্তু এখানে সিলেবাস দেওয়া আছে, তোমাদের পরীক্ষার কি সিলেবাস হতে পারে সেটা কিন্তু নিচের দিকে তোমরা এখানে পেয়ে যাবে। এবার আমরা চলে আসছি, তোমাদের সমস্ত ডিটেলসগুলো বলে দিলাম আমি। এবার চলে আসছি আমরা ফর্ম ফিল আপটা তোমরা অনলাইনে কি করে করবে সেটা কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। অ্যাপ্লিকেশন ফিসের কথাটা বলে দিই, জেনারেল ওবিসিদের ক্ষেত্রে কিন্তু লাগবে 150 টাকা এবং প্রসেসিং ফিস লাগবে 20 টাকা, অর্থাৎ টোটাল লাগবে জেনারেল এবং ওবিসিদের 170 টাকা এবং এসটি এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কিন্তু লাগবে শুধুমাত্র 50 টাকা, তার সঙ্গে প্রসেসিং ফিস 20 টাকা। ঠিক আছে, তো এসটি এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের লাগবে 70 টাকা আর জেনারেল ওবিসিদের লাগবে 170 টাকা। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। এবার অ্যাপ্লিকেশন করবার জন্য তোমাদের আসতে হবে যে ওয়েবসাইটটি, সেটা হচ্ছে এই মেন পেজটাতে আসতে হবে। এখানে নিচে অ্যাপ্লাই অনলাইন বলে একটা বাটন আছে, এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে এরকম একটা পেজ আসবে। এই পেজটিতে তোমরা এখানে ইউজার নেম পাসওয়ার্ড, যারা আগে রেজিস্ট্রেশন করে রেখেছো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করবে। যারা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে আগে যে কোনো চাকরির পরীক্ষায় হয়তো রেজিস্ট্রেশন করে রেখেছো, তোমরা সেই রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা খুলে কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবে। আর যারা একদম করনি, তোমরা কিন্তু এই সাইন আপ বলে যে বাটনটা আছে এইখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। করার পর তোমরা এখানে নেম, মেল আইডি, মোবাইল নাম্বার, তারপরে এখানে পাসওয়ার্ড একটা ক্রিয়েট করতে হবে। করে তোমরা সাইন আপ বাটনে ক্লিক করলে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটা হয়ে যাবে, তারপর ফর্ম ফিল আপটা করতে হবে। এবার এর ফর্ম ফিল আপের যে ভিডিও সেটা কিন্তু আমি আগে দিয়েছি, তো তোমরা যদি ফর্ম ফিল আপের প্রসেসটা দেখতে চাও আমি সেই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে তোমরা সেই ভিডিওটা চেক আউট করে নেবে, তাহলে কিন্তু তোমরা পুরো ফর্ম ফিল আপটা কিন্তু করে ফেলতে পারবে। তো এই ছিল আজকের মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর। তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয় থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো, যারা ফুড সেফটি অফিসার এই সমস্ত কোয়ালিফিকেশন যাদের আছে তাদের সাথে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো, আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে।